আজকে দেখাবো লাইন, পলিলাইন, সার্কেল আর কিভাবে অঙ্কন করা যায়। একটা লাইন ড্র করার পর কিভাবে ইরেজ করা যায়, মোছা যায়, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব। যারা আসলে অটোক্যাড, যারা সিভিলে পড়াশোনা করছেন তাদের অটোক্যাড জানাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অটোক্যাড দ্বারাই আমাদের ড্রয়িংগুলো কাজ করা হয় এবং তারপর অটোক্যাডে কাজ কমপ্লিট হলে প্রিন্ট আউট করে বের করা হয়। যখন আমরা অটোক্যাডের কাজগুলো ভালোভাবে জানবো তখন অনেকটা ড্রয়িংটা বোঝা অনেক ইজি হয়ে যায়। আজকে দেখাবো লাইন কমান্ডের সাহায্যে। যেমন আমি একটা লাইন, এটা বাঁকা বা সোজা, এটা বাঁকা হচ্ছে। এখন আমি যখন আমি একটা লাইন আঁকবো, লাইনটা আমার সোজা আঁকতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে সোজা করব? কিবোর্ড থেকে এফ প্রেস করলে লাইনটা সোজা হবে। তখন আপনি এদিক ওদিক করলে উপর নিচ এটা কখনোই বাঁকা হবে না। আবার যদি এফ প্রেস করি তাহলে আবার আমি লাইনটা বাঁকা, সোজা, অ্যাঙ্গেল করতে পারতেছি, বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু লাইনটা সোজা করার জন্য যখন আমি সমান্তরালভাবে লাইন টানা অঙ্কন করা আমার প্রয়োজন, তখন অবশ্যই আমি লাইন লাইন সিলেক্ট করে কন্ট্রোল F4 F8 প্রেস করব, তাহলে লাইনটা সোজা হবে। যেমন আমি এখন যে লাইনটা দেখা যাচ্ছে এটা অনেক সোজা, স্ক্রিনে দেখা যাচ্ছে 112 ফিট। আচ্ছা, আমি 112 ফিট 121 ফিট কমান্ড দিলাম, দেওয়ার পর আবার 30 ফিট দিলাম, আবার 20 ফিট দিলাম, আবার 20 ইঞ্চি হয়ে গেছে, 20 ফিট, ইন্টার, আবার এখানে সিলেক্ট করে নিলাম। তাহলে আমি লাইনগুলো সমান্তরালভাবে আঁকতে পারছি। যখন আবার অ্যাঙ্গেলে কোনো লাইন প্রয়োজন হয়, ধরুন আমি আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার লাইনটা অঙ্কন করতে হবে, আমি এই অবস্থায়ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন অঙ্কন করতে পারবো। কিভাবে? প্রথমে আমাকে ট্যাব প্রেস করে অ্যাঙ্গেলে যেতে হবে 45, তারপর ইন্টার দিলে আমার যতটুকু লাইন দরকার অতটুকু লাইন আমার হয়ে গেল। প্রথমে লাইনের দৈর্ঘ্যটা দিতে হবে। যদি ধরুন আবার দেখাচ্ছি, এল ইন্টার, ধরেন আমার লাইনটা 10 ফিট দরকার, 10 ফিট দিয়ে দিলাম। 10 ফিট দেওয়ার পর আমার লাইনের অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিলে দেখেন আমার লাইনটা অতটুকুই অ্যাঙ্গেলে হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা এফ প্রেস করেও লাইন সোজা বাঁকা করতে পারবো। শুধু আমাদের কিভাবে করতে হবে এই ধারণাটা আমাদের থাকতে হবে। তাহলে আমি কিভাবে করলাম আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাকে লাইন সিলেক্ট করতে হবে। আমি মেনু বার থেকেও লাইন সিলেক্ট করতে পারবো, আর কিবোর্ডে এল দিয়ে ইন্টার প্রেস করেও আমি লাইন সিলেক্ট করতে পারবো। তারপর আমি ড্র পেজে ওয়ার্কিং পেজে আমি ক্লিক করলাম, যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে, যেমন 10 ফিট আমার প্রয়োজন, 10 ফিট দিয়ে ইন্টার দিয়ে আমার 10 ফিট হয়ে গেল। এখন আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার লাইনটা প্রয়োজন এবং লাইনের দৈর্ঘ্য হবে 10 ফিট। আমি 10 ফিট দিলাম, 10 ফিট দিয়ে
ট্যাব ট্যাব প্রেস করে অ্যাঙ্গেলে গেলাম, তারপর 30 ডিগ্রি দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দিলেই আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন হয়ে গেল। এখন যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য অবশ্যই আমার রেক্ট্যাঙ্গুলার এটা সিলেক্ট করে এটা যদি সিলেক্ট করি তাহলে এটা 150 ডিগ্রি, ঠিক আছে। আবার যখন আমি এই দিকে একটা লাইন নেব, এই বরাবর যখন আমি একটা সমান্তরাল লাইন নেব, তখন যদি আমি এটা আর এটা সিলেক্ট করি তাহলে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল যে লাইন হয়েছে এটা আমি বের করতে পারছি। এভাবে আমরা লাইনগুলো অ্যাঙ্গেল, সোজা, সমান্তরাল, বাঁকা ভাবে অ্যাঙ্গেল তৈরি করতে পারি। এখন এই অ্যাঙ্গেলগুলো মোছার জন্য আমরা দুইভাবে মুছতে পারি। কিবোর্ড থেকে কার্সরের মাধ্যমে সিলেক্ট করে ডিলিট দিলেই চলে যাবে। আবার এটা ব্যাগে আনলাম, আবার ইরেজারের সাহায্যে মুছতে পারি। ইরেজার কোথায় পাবো? মডিফাই ইরেজার, কিবোর্ড থেকে ইন্টার নিলে ইন্টার দিলে ইরেজার দিলেই সিলেক্ট করলেই এটা চলে যাবে, ইন্টার চলে গেল। এখন আবার যদি পুনরায় আরেকটা লাইন করতে হয় তাহলে শুধু ইন্টার দিলেই ওই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, সিলেক্ট করলে ইন্টার দিলেই ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা লাইনগুলো ডিলিট করতে পারি এবং কার্সরের সাহায্যে সবগুলো সিলেক্ট করে যদি সবগুলো ডিলিট করার প্রয়োজন হয় কার্সরের সাহায্যে এভাবে ধরে সবগুলো সিলেক্ট করে ইন্টার দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার শুধু আমার এই লাইনটা প্রয়োজন, শুধু আমার এই লাইনটা সিলেক্ট করা প্রয়োজন। যখন আমি অনেকগুলো লাইন থাকবে তখন আমার শুধু এই লাইনটা সিলেক্ট করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি যদি বাম দিক থেকে এই নীল অংশ থেকে যতটুকু কার্সর সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হবে সেই লাইনটাই শুধু সিলেক্ট হবে, আর বাকি লাইনগুলো সিলেক্ট হবে না। যেমন এর ভিতরে যে লাইনটা সম্পূর্ণভাবে পড়বে সেই লাইনটা শুধু সিলেক্ট হবে। যেমন এটা আমি সম্পূর্ণভাবে এই লাইনটাই পড়েছে, এটাই সিলেক্ট হয়েছে। আরেকবার আমি দেখাই, আবার ডান দিক থেকে সিলেক্ট করলাম, যেমন এইদিকে আমি করলাম, টান দিয়ে সিলেক্ট করে নিলাম, এটা সম্পূর্ণ লাইন সিলেক্ট হয় না, দেখা লাইনগুলো সিলেক্ট হয় না, যেটা সম্পূর্ণ ওই সিলেক্ট অংশের ভিতরে পড়েছে সেটাই শুধু সিলেক্ট হয়েছে। যখন আমার ছোট ছোট লাইনগুলো রিমুভ করা বা ইরেজার করা দরকার তখন আমার বাম দিকে কার্সরটা টান দিয়ে সিলেক্ট করে লাইনগুলো রিমুভ করতে হবে। এটা গেল লাইন আর ইরেজারের অপশন। এখন আমি দেখাবো পলিলাইন। লাইন কমান্ডের সাহায্যে আমি একে আঁকা বাঁকা লাইন তৈরি করতে পারি। আবার একটু দেখাচ্ছি, এইভাবে আমি লাইন তৈরি করতে পারি, ইচ্ছা মতো আমি লাইন তৈরি করতে পারি, কিন্তু লাইনগুলো একটির সাথে আর একটি সংযোগ নেই, ভাঙ্গা ভাঙ্গা লাইন। এখন আমি সেম এই একইভাবে পলি লাইন দ্বারা তৈরি করব, দেখাচ্ছি। পলি লাইন দ্বারা আমি লাইনগুলো তৈরি করছি সেম একইভাবে। দেখা যাবে একটাকে সিলেক্ট করলেই সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাই হলো পলি লাইন, ঠিক আছে। পলি লাইন আমরা কিবোর্ড থেকেও সিলেক্ট করতে পারি কমান্ডের মাধ্যমে। পিএল ইন্টার কমান্ডে পিএল লিখলে পলি লাইন অপশন আসবে,
এন্টার দিলে লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে আর আমরা লাইন আঁকতে পারি। ঠিক আছে, পলি লাইন আঁকতে পারি। পলি লাইন অটোক্যাডে সব কমেন্টই গুরুত্বপূর্ণ, তবে সব কমেন্ট জানা খুবই প্রয়োজন এবং আস্তে আস্তে আশা করি আমি ধারাবাহিকভাবে ভিডিও মাধ্যমে সব কমেন্টের ব্যবহার এবং দেখাবো। আশা করি আপনারা শিখতে পারবেন। তারপর আমি দেখাবো সার্কেল। সার্কেল এইখানে মেনু বার থেকে ক্লিক করে আমি সার্কেল দিলাম। আমার সার্কেল যতটুকু প্রয়োজন, ধরেন আমার একটা 10 ইঞ্চি রেডিয়াস একটা সার্কেল প্রয়োজন। আমি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 10, তাহলে 10 ইঞ্চি দিলাম। এটা যদি কমান্ড না দিলেও ইঞ্চি দিলে 10 ইঞ্চি একটা ব্যাসার্ধের সার্কেল তৈরি হলো। এখন যদি আমি এটার ভিতর ডাইমেনশন দেই, তাহলে এটা 20 ইঞ্চি, তার মানে ব্যাসার্ধ 10 ইঞ্চি। ঠিক আছে, আর এটার রেডিয়াস কত? এটার ডায়ামিটার 20 ইঞ্চি। ঠিক আছে, আর যদি আমি রেডিয়াস করি তাহলে 10 ইঞ্চি। ঠিক আছে, এভাবে আমরা সার্কেল আঁকতে পারি। সার্কেল অনেক ধরনের সার্কেল আছে। সেন্টার থেকে সার্কেল আঁকা, সেন্টার রেডিয়াস, 2 পিন সার্কেল, 3 পিন সার্কেল, 10 রেডিয়াস, 10 এগুলো কিভাবে আঁকা যায় তা আমি ধাপে ধাপে দেখাবো। আজকে আমি পরবর্তী ভিডিওতে এগুলো দেখাবো কিভাবে আঁকা যায়। আজকে জাস্ট প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। এখানে আর্টসটা 3 পয়েন্টেও আঁকা যায়। এখন আমি একটা লাইন নিব, 3 পয়েন্টে কিভাবে আঁকা যায় এটাই দেখাই। এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, 3 পয়েন্টে আঁকা গেল। যখন আবার আমার একটা লাইন নিলাম, ধরেন 10 ফিটের একটা লাইন নিলাম, এই 10 ফিটের মধ্যে আমার একটা সার্কেল আঁকতে হবে। তখন আমি আর্টস কমান্ড নিয়ে এইখানে প্রথম এই বিন্দুতে ক্লিক করলাম, তারপর এই বিন্দুতে সেন্টারে আসলে দেখাচ্ছি, সেন্টার এই আর্টসটা প্রথম আমি এই বিন্দুতে ক্লিক করলাম এন্ড, তারপরে আমার সেন্টারে আসলেই আবার এখন এই লাইনের মধ্যে যে সার্কেলটা আর্ট করব সেটা আমাকে নিতে হবে স্টার সেন্টার লাইন, স্টার সেন্টার এই লাইন। তাহলে এই লাইনটা সমান্তরাল আর্টসটা আঁকা গেল। এভাবে আমরা আর্টস অঙ্কন করতে পারি। আশা করি আপনারা আজকের ভিডিওতে লাইন, পলিলাইন, সার্কেল, আর্টসের বিষয় প্রাথমিক ধারণা পাবেন এবং কিভাবে তৈরি করা যায় এগুলো নিয়ে যদি আপনারা অনুশীলনী করেন তাহলে বিষয়গুলো মনে রাখতে পারবেন এবং অনেক কাজে করতে পারবেন। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।